1 লাখ টাকায় 5,000 থেকে 9,000 টাকা মুনাফার লোভনীয় অফার এবং অল্প সময়ে বেশি লাভ করার লোভে হুমড়ি খেয়ে এক ভুয়া প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন চুয়াডাঙ্গার হাজার হাজার মানুষ। লাখে 5,000 টাকা বা তার থেকে বেশি প্রফিট আসবে, এরই বেশ কিছুদিন আমাকে বোঝানো সক্ষম হয়। তারপরে আমিও নিজেও একটা ভুক্তভোগী যে লাখে 5,000 টাকা ইতিমধ্যে বেশ কিছুদিন পেয়েছি। আমার সন্দেহ দানা বাঁধে যে এদের অফিস একটা আছে, সেই অফিসটা সবসময় বন্ধ থাকে। বিভিন্ন পেশার মানুষকে বোকা বানিয়ে ভুয়া কোম্পানিটি গ্রাহক জুটিয়েছেন প্রায় 1000 যারা লাখ থেকে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন কোম্পানিটিতে। ফরেক্স মার্কেট ট্রেডিং ব্যবসা, অনলাইন পণ্য বিক্রি, সমবায় প্রতিষ্ঠান ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে তারা হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। লাখে 5,000 টাকা কেমনে দেয়? 1,05,000 একজন 5 লাখ টাকা রেখে সে 25,000 টাকা দিচ্ছে, অথচ বলছে আমার টাকা আমার কাছে আছে। আমি তা হতে পারে না কখনোই। এই টাকাটা সম্পূর্ণ আপনার টাকা তারা নিয়ে সরে গিয়েছে এবং এখন আরেকজনের টাকা নিয়ে আপনাকে দিচ্ছে। চুয়াডাঙ্গা শহরের একটি বাড়িতে সাইনবোর্ড ছাড়াই ভাড়া নেওয়া আছে একটি অফিস, যা বেশিরভাগ সময় বন্ধ থাকে। বাড়িটি হজ এজেন্সির নামে ভাড়া নেওয়া হয়েছে এবং সেখানে যাতায়াতকারী ব্যক্তিদের গতিবিধিও রহস্যজনক বলে স্থানীয়রা জানান। ভাড়া নিয়েছে গত বছর 24 সালের জুলাই মাসে। আমার বলেছে যে ইলেকট্রনিক্স পণ্য, অনলাইনে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি। আর হজের ওইটা আমার ডিটেল উল্লেখ নেই, তো ওরা বলে হজ কাফেলা আমরা নিয়ে যাই, উমরা হজ। এখন তো মনে হচ্ছে যে না, তারা এইসব কাজ চালায় না, অন্য কাজ চালায়, অন্য কোনো রহস্য আছে মধ্যে, রহস্য গন্ধ পাওয়া যাচ্ছে। আর অফিস টাইমও ঠিক মতন আসে না, উল্টো পাল্টা সময় আসে, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, দিনে মানে বন্ধ থাকে। শিক্ষক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারাই মূলত লাভের আশায় এখানে লাখ লাখ এমনকি কোটি টাকাও বিনিয়োগ করেছেন। প্রায় 3,000 মানুষ এর সাথে জড়িয়ে পড়েছেন। বীমা কোম্পানির সাবেক কর্মী, কিছু সরকারি কর্মকর্তা এবং স্কুল শিক্ষকরা মিলে এই প্রতারণা চক্রটি চালাচ্ছেন বলে জানা যায়। ভুয়া প্রতিষ্ঠানটির সাবেক এসআইবি পদধারী একজন কর্মী জানান, বিপদের আশঙ্কা এবং বিভিন্ন অনিয়ম দেখে তিনি প্রতিষ্ঠানটি থেকে সরে এসেছেন। 80 থেকে 90 লাখ টাকা কি 1 কোটি টাকার কাছে ওনারা প্রতি মাসে কালেকশন করতেছে। দেখলাম এমআইবি, সিআইবি ওনাদের কাছে সবসময় পাসওয়ার্ড থাকে, ওরা যে কারোর অ্যাকাউন্টে ঢুকতে পারে, দেখতে পারে, উইথড্র করে দিতে পারে। তো এগুলো দেখার পর আমার মনে হলো কি যে যেহেতু ওরা উইথড্র করে দিতে পারে, তো উইথড্র করে ওরা নিয়েও নিতে পারে। এই চিন্তা করে আমি ওর থেকে বেরিয়ে আসলাম। এই প্রতিষ্ঠানটির কোনো বৈধতা না থাকায় বিনিয়োগ এবং মুনাফা কোথা থেকে আসছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চিন্তা বাড়ছে। যে কোনো সময় চক্রটি পালিয়ে যেতে পারে এবং এতে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন যদি এটা পদক্ষেপ না নেয়, প্রশাসন যদি ভাবে যে দেখি কি হয়, ঘটনা ঘটার পরে ব্যবস্থা নিবে, তো এটা তো কোনো কথা না। চক্রটির একাধিক সদস্যের সাথে যোগাযোগ করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে 2 অভিযুক্ত দাবি করেছেন তারা এর সঙ্গে যুক্ত নন। এই প্রতিষ্ঠানের বৈধতা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের। আমরা বিষয়টি দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে এ বিষয়ে যদি আইনের কোনো ব্যত্যয় থাকে বা ঘটে থাকে বা আইনানুগভাবে যদি তারা না চলে যায়, এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অনুমোদন না থাকলে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখি এটা শীঘ্রই অনুসন্ধান করে দেখব এবং তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।